আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বয়স বৃদ্ধির সাথে সাথে সেক্সুয়াল সম্পর্ক এটা মনে হয় যে প্রত্যেকটা নারী পুরুষের কমে যাচ্ছে বা কমে গিয়েছে, এমনটা অনেকে মনে করেন। আবার যদি কোনো নারী বা পুরুষ যখন তাদের বয়স 40 বা 50 পেরিয়ে যায়, এরপর যখন তাদের যৌন সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করতে যান বা শেয়ার করতে চান, তখন কেউ কিন্তু এটা আসলে ভালোভাবে নিতে চান না। তারা মনে করেন যে একটা নির্দিষ্ট বয়স হয়ে গেছে, এখন আর যৌনতার বিষয় কেন তাদের মধ্যে থাকবে। আর এটার যে মূল কারণটা আমরা দেখি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে সকল নারীরা আছেন বা মহিলারা, তাদের বয়স যখন 40 পার হয়ে যায়, যখন তারা মেনোপজে চলে যান, তো মেনোপজ যখন চলে আসে তখন তাদের মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যায় এবং দেখা যায় যে তাদের তখন ভ্যাজাইনাল ড্রাইনেস বা যোনি শুষ্কতা দেখা দেয়। আর এই যোনি শুষ্কতার কারণে তারা সহবাস সুন্দরভাবে করতে পারে না বা সহবাসে অনেকটা কষ্ট অনুভব করে থাকেন। আর তখনই দেখা যায় যে তারা নিজেরাই মনে করেন যে আমাদের সেক্স বলে আর কিছু নেই, বা এটা আমাদের আসলে কারোর সাথে শেয়ার করা বা এই বিষয়ে ট্রিটমেন্ট গ্রহণ করা এটা আসলে একটা লজ্জার বিষয়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তো এখন এটা দরকার নেই। তাছাড়া দেখা যায় যে অনেক নারীদের কিন্তু দেখা যায় এই সময় শরীরে নানান ধরনের সমস্যা দেখা দেয়, যেমন ডায়াবেটিস, অনেক সময় দেখা যাচ্ছে হার্টের প্রবলেম, কিডনি সমস্যা এবং নানান ধরনের সমস্যা দেখা দেওয়ার ফলে তারা আসলে এই জায়গা থেকে এড়িয়ে যান বা এই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। আবার পুরুষদের বিষয়ে যেটা হয়, যখন একজন পুরুষের বয়স 50 বা তার থেকে বেশি হয়ে যায়, তখন দেখা যায় যাদের শরীরে নানান ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম একটা যৌন সমস্যা মানে আমরা ধরে নিতে পারি, সেটা হচ্ছে তাদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা বা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়া। বর্তমান সময়ে দেখা যায় ম্যাক্সিমাম পুরুষের এই প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার কারণে তারা আসলে সঠিকভাবে সেক্সুয়ালেশন করতে পারে না বা তাদের সেই ধরনের যে ইচ্ছা শক্তিটা কাজ করে না। তাছাড়া দেখা যাচ্ছে যে অনেক পুরুষ তাদের ইয়াং বয়সে যে অযাচিত যৌনাচারে লিপ্ত ছিল, যেমন অতিরিক্ত হস্তমৈথুন বা সমোহন, অতিরিক্ত পরিমাণে সমকামিতা, অতিরিক্ত পর্ন ফিল্মের আসক্তি, নানান ধরনের বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার যে একটা কুফল, এটা দেখা যায় যখন তার বয়স বৃদ্ধি হতে থাকে তখন এর প্রভাবটা কিন্তু আসলে আসতে শুরু করে। এই সকল কারণে দেখা যায় তাদের আর পেনিস আগের মতো সুদৃঢ় হয় না বা শক্ত হয় না, বা নানান ধরনের মানসিক দুশ্চিন্তা, হতাশা, আর্থিক সমস্যা, এরপর দেখা যাচ্ছে যে পারিপার্শ্বিক বিভিন্ন চাপ, এগুলোর কারণে তাদেরও কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রি ডায়াবেটিক্স বা ডায়াবেটিক্স, অনেকে দেখা যায় হার্টের প্রবলেম থাকে, স্ট্রোকের ঝুঁকি থাকে। অনেকে দেখা যায় যে আমরা যেটা বলে থাকি যে ছোট পরিসরের যে স্ট্রোক বা মিনি স্ট্রোক, এটা হয়ে যায়। এছাড়া নানান ধরনের সমস্যার কারণে তারাও মনে করেন একটা পর্যায়ে বয়স যখন 50 পেরিয়ে যায়, তখন তাদেরও আর সেক্স করা উচিত না বা সেক্সুয়াল বিষয়টা নিয়ে তাদের চিন্তা করা উচিত না। আর বড় একটা সমস্যা হচ্ছে আমাদের দেশের যে জীবন মান, জীবন কাঠামো, তাতে একজন নারী বা পুরুষের বয়স 40 বা 50 পেরিয়ে যাওয়ার পরে আসলে তাদের আর এই বিষয়গুলো নিয়ে তারা অ্যাক্টিভ থাকা বা তাদের সমস্যা হওয়া, এই বিষয়গুলো নিয়ে তারা যেমন আলোচনা করতে লজ্জাবোধ করেন, ঠিক একইভাবে চিকিৎসা নিয়ে সুস্থতা অর্জন করতেও কিন্তু তারা সংকোচ বোধ করেন। কিন্তু জার্মানিতে একটি গবেষণা হয়েছে, সেটা হয়েছিল আপনার 2002 সালে একটা, 2008 সালে একটা এবং 2011 সালে একটা। মোট 3টি গবেষণা হয়েছে এবং এই গবেষণাটা দেখা গেছে প্রায় 4000 নারী এবং পুরুষকে এখানে নেওয়া হয়েছিল। এবং প্রথম যে ভাগটা করা হয়েছিল, মানে এটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে যে নারী পুরুষ নেওয়া হয়েছে 2000, এই 2000 নারী পুরুষের মধ্যে যারা ছিল তাদের বয়স ছিল আপনার 40 থেকে 64-র মধ্যে। এবং দ্বিতীয় ভাগে যে 2000 নারী পুরুষ ছিল তাদের বয়স ছিল 65 থেকে বা তার উপরে, অর্থাৎ 65 বা তার ঊর্ধ্বে ছিল তাদের বয়স। এখন এই গবেষণা দেখা গেল যে যাদের বয়স 40 থেকে 64-র মধ্যে ছিল তাদের যৌনতা মোটামুটি পর্যায়ে আছে। আর যাদের বয়স 65 বা তার ঊর্ধ্বে, তাদের আসলে যৌনতা বা যৌন বিষয়ক যে চিন্তা চেতনা নেই বললেই চলে, বা তারা আসলে এভাবে অ্যাক্টিভ নেই। কারণ তাদের জীবন মান বা তাদের চিন্তা চেতনা ধারণা, এর কারণেই কিন্তু তাদের এই অবস্থা হয়েছে বলে গবেষণায় বা রিপোর্টে উঠে আসছে। ঠিক একইভাবে মিশিগানে আরেকটি গবেষণা হয়েছিল, সেখানে কিন্তু দুইটি ভাগে নারী পুরুষদের ভাগ করা হয়েছিল। প্রথম ভাগে রাখা হয়েছিল 60 থেকে 65 এবং দ্বিতীয় ভাগে রাখা হয়েছিল 80 বছর বা তার উপরে। এখন এখানে যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যাদের বয়স 60 থেকে 65 বা 80-র উপরে আছে, তারাও কিন্তু নিয়মিত সেক্সুয়াল রিলেশন করছে তাদের পার্টনারের সাথে এবং সেক্সুয়াল ভাবে তারা অ্যাক্টিভ আছে। এখানে যে অবাক্য তথ্যটা উঠে আসে সেটা হচ্ছে যে তারা বয়সটাকে ওইভাবে প্রাধান্য দেয়নি, তারা প্রাধান্য দিয়েছে নিজেদের শরীরের উপরে চর্চা বা শারীরিক যে সুস্থতা, কিভাবে শরীর সুস্থ থাকা যায়,
কোন ধরনের খাবার খেলে শরীর দীর্ঘদিন সতেজ থাকবে, ভালো থাকবে, এই কাজগুলোর প্রতি তারা বেশি মনোযোগী হওয়ার কারণে তাদের বয়স 80 পার হওয়ার পরেও তারা কিন্তু একেবারে সেই 18-20 বছর যুবকের মতো এখন পর্যন্ত তারা অ্যাক্টিভ অবস্থায় থাকতে পেরেছে, কারণ তাদের জীবন মানটা তারা সঠিকভাবে ধরে রেখেছে। এই বিষয় থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে যেখানে মিশিগানে নারী পুরুষরা 80 বছর পার হওয়ার পরেও অ্যাক্টিভ আছে যৌন জীবনে, সেক্সুয়াল লাইফে, সেখানে আমাদের বাংলাদেশের নারী পুরুষরা 40-50 বছর পরে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে সঠিক খাদ্য অভ্যাসের অভাব, সঠিক বিশ্রামের অভাব এবং এক্সারসাইজ না করার কারণ। অর্থাৎ একজন নারী বা একজন পুরুষকে যদি সতেজ থাকতে হয়, তরুণ থাকতে হয়, তাহলে তার প্রথম যে দিকটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রতিদিন খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার আছে কিনা এবং সুষম খাবার বা প্রাকৃতিক খাবার আছে কিনা। দ্বিতীয় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রাত্রে আপনার নিয়মিত 8 ঘন্টা বা 9 ঘন্টা ফ্রেশ ঘুম হচ্ছে কিনা বা আপনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছেন কিনা। 3 নম্বর যে বিষয়টা দেখা হয় সেটা হচ্ছে আপনি নিয়মিত এক্সারসাইজ করতে পারছেন কিনা এবং মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা এগুলো আপনার মধ্যে আছে কিনা। আসলে বয়স কিছু না, বয়স একটা সংখ্যা মাত্র, যার প্রমাণ কিন্তু মিশিগানের রিপোর্টে আমরা পেয়েছি। আসলে যারা বয়স 40 বা 50 হয়ে যাওয়ার পরে মনে করেন আমরা শেষ হয়ে গেছি বা আমাদের এখন ইতি টানা দরকার, তাদের বিষয়টা কিন্তু সামনের দিকে আর এগোনো খুব কঠিন হয়ে যায়। কিন্তু যারা মনে করেন যে বয়স আমার 50 বা 60 হয়েছে, এটা কোনো ব্যাপার না, আমি শারীরিকভাবে এখনো ফিটনেস আমার ভালো আছে, আমি অ্যাক্টিভ আছি, আমি সুস্থ আছি এবং আমার যথেষ্ট যৌন চাহিদা আছে, আমি আমার পার্টনার সাথে সেক্স করতে পারবো। পার্টনারও যদি সেই মন মানসিকতা হয়, তাহলে কিন্তু বয়স কিন্তু এখানে কোনো ফ্যাক্ট না। এখানে মূল বিষয়টা হচ্ছে মনের জোর, মনের ইচ্ছা এবং শারীরিক সুস্থতা। তো বন্ধুরা, এই জন্য যারা মনে করেন যে সেক্সের সাথে বয়সের যে সম্পর্কটা ছিল বা বয়স বৃদ্ধি পেলেই সেক্স থাকে না, এটা সম্পূর্ণই একটা ভুল চিন্তা চেতনা, ভুল ধারণা। আমাদের উচিত আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসা, কারণ আপনি বয়স যতই হোক না কেন, আপনি যখন সেক্সুয়াল লাইফে অ্যাক্টিভ থাকবেন তখন নানান ধরনের রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন বা আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। এই ছিল আজকের বিষয়। সকালে ভালো থাকবেন। আজ যে পর্যন্তই। আল্লাহ হাফেজ।